হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 73 নম্বর এবং 74 নম্বর এপিসোড গুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোড গুলোর যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি দুইজন আকাতসুকি সদস্য কথা বলছে। হঠাৎ হিডান কিছু লক্ষ্য করে এবং আমরা দেখি ব্ল্যাক এবং হোয়াইট জেটসু আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। এরপর সে জিজ্ঞেস করে, তোমার রিচুয়াল কি শেষ হয়েছে? আর কতক্ষণ লাগবে? শুনে হিডান বলে, এবার তুমি এসব বলা শুরু করো না। ব্ল্যাক জেটসু বলে, তুমি শুধু নিজের উপরই বিশ্বাস করো। কিন্তু কাকুজু বলে, তুমি ভুল, আমরা শুধু একটা জিনিসেই বিশ্বাস রাখি আর তা হলো টাকা। হিডান উত্তর দে, দেখো আবার শুরু করছো এসব। তোমার সাইড মিশনের জন্যই আমরা জিনজুরিকে ধরতে পারছি না। কাকুজু বলে, শোনো, আমি তো শুধু তোমার সঙ্গে কাজ করছি কারণ তুমি বলেছিলে তোমার ধর্মটা লাভজনক হবে। জেটসু বলে, এসবের চেয়ে বেশি জরুরি হচ্ছে তোমরা নিজেদের কাজ করো। আপাতত টুটেলস কে আমার উপরে ছেড়ে দাও। এরপর আমরা দেখি নারুটো, কাকাশি আর ইয়ামাটোকে। ইয়ামাটো বলে, তুমি কি প্রস্তুত এটার জন্য? কারণ কালকে হাসপাতাল থেকে তুমি বেরিয়েছো মাত্র। নারুটো বলে, হ্যাঁ একদম প্রস্তুত। তারপর কাকাশি বলে, আচ্ছা শুরু করো, আগে চলো বেসিক গুলো মনে করিনি। নারুটো বলে, ওসব বাদ দিন, কেননা আমরা নতুন জুৎসুটা নিয়েই কাজ করি। আমি তো একটা নামও ভেবে রেখেছি, আর তা হলো নারুটো উজুমাকি রাশেনগান। ইয়ামাটো বলে, তার আগে চাকরা নেচার পরিবর্তনটা দেখা যাক। 5টা চাকরা নেচার আছে, ফায়ার, ওয়াটার, উইন্ড, লাইটনিং, আর্থ। কিন্তু নারুটো থামিয়ে বলে, আমি জানি আমার উইন্ড নেচার আছে। কাকাশি বলে, তাহলে এখন আমাদের দেখাও কত দূর শিখেছো। এটা শুনে নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে, আর সবাই পাতা ছেঁড়ার চেষ্টা করতে থাকে। একটু পর তারা পাতাগুলো ছিঁড়ে ফেলে আর বলে, দেখুন কাকাশি সেন্সে, এখন বলুন কেমন হয়েছে। ঠিক ওই সময় নারুটো অজ্ঞান হয়ে যায়, কিন্তু কাকাশি ধরে ফেলে। তারপর তাকে গাছের পাশে বিশ্রামের জন্য রেখে দেয় আর বলে, সব সময় নিজের সীমা ছাড়িয়ে যায় এই ছেলেটা। ইয়ামাটো বলে, মাল্টি শ্যাডো ক্লোন আগের সময় কাজে লাগতো, কিন্তু এখানে খুব একটা দরকার নেই। কাকাশি বলে, হে ও তো সব সময় এরকমই। এরপর আবার আমরা দেখি কাকুজু আর হিডানকে। হিডান জিজ্ঞেস করে, আর কত দূর? কাকুজু বলে, আর একটু। তখন হিডান কিছু দেখে বলে, এটা কি মজা করছে? আবারও কি এই সিঁড়ি বেয়ে উঠতে হবে? সেখানে জিনজুরি কি না পেলে কিন্তু আমি খুব রেগে যাব, আর তুমি জানো রেগে গেলে কি হয়। কাকুজু বলে, শিশুর মতো কান্নাকাটি করো না, আর এবার তুমি কিছু বললে এখানেই তোমাকে মেরে ফেলবো। তারপর তারা দুইজন চলে যায়, কিন্তু এদিকে লেডি সুনাডে শিজুনেকে কাগজপত্র দিয়েছিল বিলি করার জন্য। অন্যদিকে আমরা দেখি নারুটো জেগে উঠে এবং জিজ্ঞেস করে, আমি কি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম? কাকাশি বলে, না, তুমি শুধু ক্লান্ত, কেননা তুমি আরো একটা বিশ্রাম নিয়ে নাও, তারপরে আমরা আবার ট্রেনিং শুরু করব। এরপর নারুটো জিজ্ঞেস করে, যাই হোক এর পরের কাজটা কি হবে? এটার জবাবে কাকাশি বলে, পরের কাজটা হবে জলপ্রপাতকে মাঝখান থেকে কেটে ফেলা। এটা শুনে নারুটো চমকে যায়, আর তারপর ইয়ামাটো ওকে বলে, তোমার উইল্ড নেচার চাকরা ব্যবহার করে জলপ্রপাতটাকে কাটার চেষ্টা করো। নারুটো বলে, কি? কিন্তু এটা তো জলপ্রপাত। ইয়ামাটো বলে, হ্যাঁ জানি, কিন্তু এটা করতে তোমার প্রচুর চাকরা লাগবে। নারুটো বলে, কাকাশি সেন্সে, যদি আমি এটা পারি তাহলে কি আমি চাকরা নেচার পরিবর্তন করা শিখে যাব? কাকাশি উত্তরে বলে, হ্যাঁ। এটা শুনে নারুটো বলে, দারুণ, এরপর আমি আগের থেকেও বেটার হয়ে যাব। এরপর কাকাশি মনে মনে বলে, আমি এটা কখনোই ভাবিনি যে নারুটো এটা এত দ্রুত শিখে যাবে। আর এদিকে খুব উৎসাহ নিয়ে নারুটো ট্রেনিং করতে চলে যায়। তখন ইয়ামাটো উড স্টাইল জুৎসু ব্যবহার করে একটা ব্রিজ বানায়, আর নিচে কাকাশি বলে, এটাই হবে তোমার ট্রেনিং এরিয়া। নারুটো তৈরি হয়ে যাও কাজে নামার জন্য। তখনই কাকাশি ওকে আটকায় এবং বলে, একটু অপেক্ষা করো এবং ইয়ামাটোকে তৈরি হতে দাও। এরপর আমরা দেখি ইয়ামাটো তার ইল্ডার জুৎসু ব্যবহার করে যাতে কোনো ঝামেলা হলে সে নাইন টেলার ফক্সের চাকরা বের হওয়া থেকে আটকাতে পারে। এরপর নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে এবং তার সকল ক্লোন গুলো কাজে নেমে পড়ে। তখনই নারুটোর মনে পড়ে কিভাবে আসমা ওকে চাকরা ব্লেড ব্যবহার করতে শিখিয়েছে। এটা ভেবে সে বলে, তাহলে চলো শুরু করি, কিন্তু সব ক্লোনই ওটা করতে পারছিল না। তারপর তারা আবার চেষ্টা করে। পেছনে ইয়ামাটো বলে, এটা করতে সম্ভবত অনেক সময় লাগবে। আর এইদিকে কাকাশি তার কমিক বই খুলে পড়তে শুরু করে। অন্যদিকে আমরা দেখি সাকুরা আর সাই দুজনেই নারুটোকে ট্রেনিং করতে দেখছিল। পরে আমরা দেখি সাকুরা কিছু মেডিসিন বানানোর জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছে, যাতে সেগুলো খেয়ে নারুটো আরো শক্তিশালী হতে পারে। তারপর আমরা দেখি গ্রামে বৃষ্টি শুরু হয়, কিন্তু নারুটো আর তার ক্লোনরা কাজ চালিয়ে যায়। আবার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর নারুটো খুব বেশি ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে থামে
না আর ট্রেনিং চালিয়ে যায়। আর নিচ থেকে কাকাশি এটা দেখে বলে আর কিছুক্ষণ পর ধৈর্য হারাবে। তারপরে আমরা দেখি ফায়ার টেমপ্লেট। হিডান অবাক হয়ে বলে টেমপ্লেট? কাকাজু জবাব দে হ্যাঁ চলো দেখা যাক। আর এটা কোনো সাধারণ টেমপ্লেট নয়। তারপর কাকাজুর হাত কালো হয়ে যায় এবং সে এগিয়ে আসে এবং দরজায় ঘুষি মারে, যার ফলে দরজাটা ভেঙে যায়। ওখানে ভেতরে টেমপ্লেটের লোকেরা বলছে কেউ দরজাটা ভেঙে ফেলছে, তাড়াতাড়ি লর্ড চিরিকুকে খবর দাও। তাদের পোশাক দেখে টেমপ্লেটের লোকেরা বুঝতে পারে তারা আকাসুকির সদস্য। তখনই একজন সন্ন্যাসী চিরিকুকে গিয়ে জানায় যে আকাসুকির সদস্যরা আমাদের উপরে আক্রমণ করেছে। চিরিকু বলে আমি জানতাম একদিন ওরা ওখানে আসবে। যাই হোক সবাইকে পেছনে যেতে বলো, আমি আসছি। তারপর লর্ড চিরিকু সেখানে এসে উপস্থিত হন। তাকে দেখে কাকাজু বলে বিঙ্গর বুক অনুযায়ী তার দাম 30 মিলিয়ন। হিডান বলে এটা আমরা শুধু টাকার জন্যই করছি তাই না? কাকাজু জবাব দে শেষ পর্যন্ত সবই টাকার খেলা। তারপর চিরিকু বলে তোমরা যারাই হও না কেন ফিরে যাও। হিডান উত্তর দে কি ফিরে যাব? আমাদের তেমন কোনো ইচ্ছা নেই। কাকাজু বলে এই টেমপ্লেট অনেক বিখ্যাত, এখানে বিশেষ শক্তির কিছু লোক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লোকটি সে আগে 12 গার্ডিয়ান শিরোবীদের একজন ছিল। তার মাস্ক দেখে আমি বুঝে গেছিলাম। হিডান বলে সত্যি একজন গার্ডিয়ান শিনোবি। এরপর কাকাজু হিডানকে বলে সতর্ক থাকো হিডান, না হলে মরে পড়ে থাকবে। কিন্তু হিডান শুনে না এবং আক্রমণ করতে যায়, কিন্তু কাকাজু তার পেছনে যায়। তখনই আমরা দেখি চিরিকো প্রার্থনা করে, যার ফলে তার চারপাশে বিশাল এক মূর্তির দেখা দেয়। কাকাজু আগে এগিয়ে আক্রমণ করে কিন্তু চিরিকো তাকে আক্রমণ করে এবং অনেক আঘাত করে। কিছুক্ষণ পর হিডান আসে কিন্তু সেও ভালো করে টিকতে পারে না। চিরিকো তাকেও মারে। তারপর চিরিকো বলে এইখানে আমি তোমাদের শেষ করে দিব। হিডান বলে এই কাকাজু এটা তো জিন্দুরি কিনা, তাহলে কি আমি আমার প্রার্থনা করতে পারি? কাকাজু বলে যা খুশি করো, তবে সাবধানে তার মুখটা নষ্ট করো না, নাইলে 30 মিলিয়ন পাবো না। তারপর হিডান উঠে বলে তুমি খুবই আজব আজব কথা বলছো, এটা একদমই ঠিক না। তারপর সে আক্রমণ করতে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি চিরিকো আক্রমণের জন্য প্রস্তুত। কিছুক্ষণ পর দেখা যায় যে অনেক অনেক ধ্বংসযজ্ঞ চলছে। তারপর আমরা দেখতে পাই হিডানকে, সে মরার মতো দেখছিল, কিন্তু সে বলে মনে হয় এখানে কোনো জিনজুরি কি নেই, আমার প্রার্থনা শেষ হলে আমরা চলে যাব। কিন্তু কাকাজু বলে না, আমি ওকে বাউন্টি অফিসে নিয়ে যাচ্ছি যেখানে আমরা 30 মিলিয়ন পাবো। হিডান বলে জানো মাঝে মাঝে তুমি খুবই বিরক্তিকর। এদিকে একজন লোক এইসব কিছু দেখছিল এবং এরপর সে বলে এখনই আমাকে এইসব খবর লিবলিজে দিতে হবে। অন্যদিকে আমরা নারুটোকে দেখি, সে বলছে আমার সম্ভবত কোনো ক্লোনের প্রয়োজন হবে, কিন্তু কাকাশি বলে তোমার প্রচুর চাকরার প্রয়োজন হবে যাতে তুমি জলপ্রপাতটা কাটতে পারো। অতিরিক্ত শ্যাডো ক্লোন তৈরি করলে প্রত্যেকটার মধ্যে চাকরা বাঘ হয়ে যাবে, যার ফলে তোমার চাকরা আরো দুর্বল হয়ে যাবে আর তুমি এটা করতে পারবে না। এটা শুনে নারুটো বলে দূর, আপনি আমাকে পারলে কিছু টিপস দিন। এটার জবাবে কাকাশি বলে তোমার চাকরা একটু তোমার ভেতরে স্টোর হতে দাও, তুমি এটা অনেক দ্রুত করছো। কিন্তু নারুটো বলে এতে কি কোনো লাভ হবে ব্যাটল ফিল্ডে? কাকাশি বলে নারুটো তুমি এখন ট্রেনিং ফিল্ডে আছো, এখানে যতই প্র্যাকটিস করো ততই শিখবে। শুনো, চাকরার নেচার পরিবর্তন করাতে অনেক সময় লেগে যায়, এমনকি এর আগে তুমি যে কাজটা করলে সেটা করতে প্রায় 6 মাস লেগে যাবে। আর তখনই নিচ থেকে ইয়ামাটু বলে আর সেটা তুমি মাত্র কিছু মুহূর্তে শিখে ফেলেছো, তাই তোমার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। এরপর কাকাশি বলে এমনকি আমি যখন সাসুকেকে চিদোরি শিখিয়েছিলাম তখনও তার সেটা মাস্টার করতে অনেক সময় লেগে গিয়েছিল। এটা শুনে নারুটো বলে আমি সাসুকেকে হারাতে চাই। তারপর কাকাশি ইয়ামাটুর কাছে গিয়ে কানে কানে কিছু বলে। এরপর ইয়ামাটু একটা জুৎসু প্রয়োগ করে আর যার ফলে সেই জলপ্রপাত থেকে আরো বেশি জল পড়তে থাকে এবং সেই ব্রিজটা অনেক বড় করে দেয়। এটা দেখার পর কাকাশি বলে এটা তো তোমার জন্য অনেক পরিশ্রমের কাজ ছিল তাই না ইয়ামাটু? নারুটো এটা দেখে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে এবং এর সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। গাইস এখন আমরা দেখবো 74 নম্বর এপিসোডটি। তো 74 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটোকে, সে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে তারপর তার সব ক্লোন খুবই পরিশ্রম করছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না। সেই রাতে নারুটো একা একা শুয়ে চিন্তা করছিল, তখনই হঠাৎ কাকাশি এসে বলে তুমি বেশি চিন্তা করছো, তুমি ঠিকঠাক করছো, শুধু আরো একটু সময় লাগবে। তখন নারুটো উঠে বলে তাহলে চলুন এখনই আবার ট্রেনিং শুরু করি। কিন্তু কাকাশি বলে হে আমি জানি তুমি পারবে, কিন্তু ইয়ামাটুকে একটু দেখো, বেচারা ইয়ামাটু সকাল থেকে পরিশ্রম করে একেবারে ক্লান্ত হয়ে গেছিল। পরের দিন সকালে আমরা দেখি দুই আকাশচুকি সদস্যকে। কাকাজু বলে তুমি এটা একটু ধরো। হিডান বলে তুমি কি মজা করছো, টাকাটা তো তুমি চাও, তাহলে তুমিই তুলো। তখন কাকাজু বলে কসম করে বলছি একদিন আমি তোমাকে মেরে ফেলবো। তারপর আমরা দেখি আসুমাকে, সে কিছু ভাবছে, আরেকদিকে কুরুনাই তার গাছে পানি দিচ্ছিল। এদিকে সাকুরা ফুড পিলস নিয়ে যাচ্ছিল। সে বলে দেখে মনে হচ্ছে নারুটো
নারুটো অনেক ভালো করেছে, হয়তো ওর ফুড পিলস গুলোর দরকার নেই। ঠিক তখন সাই পেছন থেকে এসে বলে এইভাবে বলো না। সাকুরা বলে ও সাই তুমি কেমন আছো, তুমি কখন এলে, আমি তো টেরই পেলাম না। সাই উত্তর দে ও দুঃখিত। যাই হোক আমি বলতে চেয়েছিলাম নারুটোর তেমন দক্ষতাই নেই, কিন্তু সে তার সমস্ত শক্তি শ্যাডো ক্লোনে দিয়ে দে। ও নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে যাচ্ছে সাধারণ ট্রেনিং এর চেয়ে বেশি। সাই একটা বই দেখিয়ে বলে এই বইতে তো তেমনই লেখা আছে। সাকুরা বলে ও আচ্ছা দারুন, আমি আসলে এতটাও খারাপ না। তারপর সাকুরা ফুড পিলের জুড়ি রেখে সাথে একটা চিরকুট রেখে দে যাতে নারুটো পরে নিতে পারে। এদিকে কাকাশি বই পড়ছিল এবং সে এসব দেখছিল আর ভাবছিল আমার না থাকা কালেও তারা একটা দারুণ একটা টিম হয়ে উঠেছে। তারপর আমরা দেখি সাই আর সাকুরা চলে যাচ্ছে। এদিকে ইয়ামাটো একদম প্রস্তুত হয়ে বসে আছে, অন্যদিকে উপরে নারুটো দারুণ পরিশ্রম করছিল। তখনই সেখানে কাকাশি এসে বলে নারুটো এখন পর্যন্ত যা শিখেছো সেগুলোতে ফোকাস করো, এতেই আপাতত চলবে। তখন নারুটো সব শ্যাডো ক্লোন রিলিজ করে দে। এরপর কাকাশি জিজ্ঞেস করে তুমি কি কিছু জানতে পেরেছো, কিন্তু নারুটো বলে না এখনো কিছু জানতে পারিনি, আমার আরো ট্রেনিং করা দরকার। তখন নারুটো আবার প্রায় অজ্ঞান হয়ে যায়। এদিকে কাকাশি দৌড়ে আসে এবং বলে তুমি বারবার এত চাপ দাও কেন নিজের উপর। তারপর সে সাকুরার জুড়িটা দেখিয়ে দে। নারুটো জিজ্ঞেস করে এটা কি। কাকাশি জানায় সাকুরা তোমার জন্য এটা বানিয়েছে আর তোমার জন্য একটা চিরকুট রেখে দিয়েছে, পরে নাও। তাই নারুটো চিরকুটটা পরে তাতে লেখা ভালোভাবে ট্রেনিং করো নারুটো, এটা স্পেশাল ফুড পিল খেয়ে ফেলো। তারপর নারুটো ওটা খায়, কিন্তু এটা ভীষণ বাজে স্বাদের ছিল। তাই সে বলে সাকুরা তুমি এতে কি দিয়েছো। তারপর নারুটো আবার ট্রেনিং এ ফিরে যায়। দিন চলে রাত আসে। পরের দিন সকালে সাকুরা আর সাই নারুটোর খোঁজ নিতে আসে। পরের দিন সকালে আবার সাকুরা ওই ফুড পিল নিয়ে আসে আর সে দেখে নারুটো প্রায় পুরো পানিকে দুই ভাগ করে ফেলেছে। এরপর কাকাশি নারুটোকে ডাকে এবং বলে এবার একটু বিশ্রাম নাও, কিন্তু নারুটো রাগ করে বলে আমাকে ট্রেনিং করতে হবে, না হলে কখনোই সাসুকেকে হারাতে পারবো না। এরপর আমরা দেখি সাকুরা বাড়ি ফিরছিল, তখনই সেখানে ইরুকা সেন্সে আসে এবং বলে হ্যালো সাকুরা কেমন আছো। তারপর দুজনে বসে কথা বলে। ইরুকা সেন্সে বলে নারুটো সত্যি আলাদা কিছু। এই শোনার পর সাকুরা বলে তাহলে আমি কি, আমি কিছুই না। ইরুকা বলে না না তোমার কথা বলতে হবে, তুমি তো লেডি সোনাডের আদর্শ ছাত্রী, আমার সব ছাত্রই ভালো করেছে, কিন্তু যে দুষ্ট ছিল সে সত্যি ব্যতিক্রম। সাকুরা বলে হ্যাঁ ও তো আসলে অনেক বদলে গেছে। ইরুকা সেন্সে বলে আমার সকল স্টুডেন্টরাই আসলে অনেক শক্তিশালী হয়ে গেছে। তারপরে আমরা লিবলিজের গেটে দেখি সেখানে থাকা গার্ডরা কাউকে দেখে এবং সে আসলে সেই টেমপ্লেটের লোকটাই ছিল। সে আকাশুকিদের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। এরপর সেই লোক সেই সব কথাগুলো বলে দে যে সেখানে কি ঘটেছিল। সিজুনে এসব শুনে বলে নিশ্চয়ই তারা আকাশুকি, তারা সব জিনজুরিকিদেরকে খুঁজছে। এরপর লেডি সোনাডে বলে আচ্ছা সব প্লাটুনদের ডেকে পাঠাও। তারপর আমরা দেখি সবাই এক জায়গায় জড়ো হয়েছে। সোনাডে সবাইকে পুরো বিষয়টা জানায় আর বলে কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। এরপর আসুমা বলে সেখানে তো চিরিকুট থাকার কথা, সে তো 12 গার্ডিয়ান ছিনবিদের একজন, সে কি তখন সেখানে ছিল না। এরপর সেই লোকটি বলে তিনি একাই সেই দুজন আকাশুকি লোকদের সাথে লড়াই করেছেন এবং তিনি তাদের হাতে নিহত হয়েছেন। এটা শুনে আসুমা একদম চমকে উঠে। এরপর সোনাডে বলে ল্যান্ড অফ ফায়ারের সুরক্ষার জন্য আমাদের এই ব্যাপারটার ব্যাপারে ভাবতে হবে, আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না, এটাই আমার শেষ কথা, তোমরা সবাই এখন যেতে পারো। এরপর আমরা দেখি সবাই ওই দুই আকাশুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর আমরা আসুমাকে দেখি সে শিকামারু আর সেই দুজন গার্ডের সঙ্গে ছিল। এরপর সে কুরুনায়ের জানালার দিকে দেখতে থাকে আর বলে কাউকে না কাউকে তো এটা করতে হবে। আর এখানে কুরুনায় শান্তিতে বই পড়ছিল। এরপর যেতে যেতে শিকামারু আসুমাকে জিজ্ঞেস করে লর্ড চিরিকুকে আপনি কিভাবে চিনেন। তখন আসুমা বলে আমরা দুইজনে 12 গার্ডিয়ান শিনোবিতে ছিলাম। তারপর রাতে কাকাশি সাকুরার দেওয়া ওই ফুড পিল গুলো দেখতে থাকে। সেদিন রাতে সাকুরা তার বাড়ি ফিরে এসে জানালার সামনে এসে বসে। তখনই হঠাৎ ফটো ফ্রেম গুলো পড়ে যায় আর তারপর সাকুরা সেটা উঠায়। সেখানে টিম 7 এর পুরনো ফটো ফ্রেম ছিল। ওটা দেখে সাকুরার অতীতের কথাগুলো মনে পড়তে থাকে এবং সে বলে সকলে অনেক বদলে গেছে এবং নারুটো অনেক বদলে গিয়েছে শুধু সাসুকের জন্য। সে আরো বলে আমি তাদের জন্য কিছু ছোটখাটো কাজই করতে পারি। তারপর তার মনে পড়ে ইরুকা সেন্সের কথা। সে তাকে বলেছিল তুমি যতটুকু সাহায্য করো না কেন ছোট সহায়তা অনেক বড় মূল্যবান। এসব ভেবে সাকুরা সত্যি কাঁদতে থাকে। আর অন্যদিকে নারুটো শুয়েছিল। তখন সে দেখে একটা তারা পড়ছে আর সেটা দেখে সে উইশ করতে থাকে এবং তারও সাসুকের কথা মনে পড়তে থাকে। আর তারপরে নারুটো উঠে বসে কিছু ভাবতে শুরু করে। পাশে কাকাশিও ছিল, সেও এসব কিছু দেখছিল। তারপর আমরা দেখি সকাল হতে নারুটো অনুশীলনে নেমে পড়ে। কিছুক্ষণ চেষ্টার পর নারুটোর ক্লোন গুলো খুবই ক্লান্ত হয়ে যায়, কিন্তু নারুটো বলে
আমি যদি না হার স্বীকার করি এবং বিশ্রামও না করি আর এইভাবে চালিয়ে যাই তাহলে সম্ভবত আমি এটা করতে পারবো। এরপর নারুটো আরো একবার চেষ্টা করে আর এইবার সে সফল হয় এবং সে চিৎকার করে উঠে বলে আমি এটা করতে পেরেছি। এটা দেখে ইয়ামাটো অবাক হয় এবং বলে এই ট্রেনিং ম্যাথ তো আসলে অনেক আলাদা। কিন্তু কাকাশি বলে এটা ট্রেনিং ম্যাথের কোনো জাদু না, এটা শুধু সাসকের জন্য হয়েছে। এইদিকে উপরে সকল ক্লোন গুলো অনেক খুশি হচ্ছিল। এরপর নারুটো সব ক্লোনকে রিলিজ করে দে। তারপর কাকাশি নিচে বলে দারুণ নারুটো, এইবার তোমার নিজের একটা জুৎসু করা যেতে পারে। তখন এই নারুটো অজ্ঞান হয়ে পড়তেই যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ কাকাশি সেখানে পৌঁছায় এবং জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? এটার জবাবে নারুটো বলে কিছু খাওয়ার জন্য পাওয়া যাবে। এটা শুনে কাকাশি বলে ও কখনো শুধরাবে না। আর গাইস এর সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।